আমার মেয়ের মুখের ছবি তুলবেন না। আপনারা কেউ দয়া করে আমার মেয়ের মুখের ছবি তুলবেন না, আমার মেয়েকে নিয়ে আর ভিউ ব্যবসা করবেন না। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এভাবে কান্না করতে করতে কারিনার মা এই কথাগুলো জানিয়েছে। তিনি আরো বলেছেন, আমার মেয়েকে আমরা যেখানে শুয়ে দিয়ে আসবো তার পাশেই আমি একটা মসজিদ নির্মাণ করে দেব, যেন আমার মেয়ে শুয়ে শুয়ে মসজিদের সেই সুমধুর কুরআন তেলাওয়াতের মধুর সুর শুনতে পারে। আমার মেয়ের নামে আমি একটা স্কুল বানিয়ে দেব, যেন প্রত্যেকের মুখে মুখে আমার মেয়ের নামটা সারা জীবন বেঁচে থাকে। মা তার মেয়ের শেষ সময়ে এই কথাগুলো বলে অঝরে কান্না করছিল। কারিনার মা আরো জানিয়েছে, আমার মেয়ের যখন কোনো সুন্দর মুহূর্তের, হাসি খুশি মুহূর্তের ভিডিও বা ছবি আপনারা দেখবেন, দয়া করে সকলেই আমার মেয়ের নামে যে কোনো একটা সূরা পড়ে দিবেন, যেন সেই দোয়ার ফজিলাতুক আমার মেয়ের উপরে বর্ষিত হয়। ঠিক এভাবেই একজন সন্তানহারা মা বারবার কান্না করে তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া এবং অনুরোধ করছে। সন্তানহারা মাই জানে কলিজার এক টুকরো যখন ছিঁড়ে যায় তখন কেমন লাগে। একটা সন্তানের চলে যাওয়া একটা বাবা মায়ের কাছে সারা জীবনের কান্না। সন্তানের লাশ বাবা মায়ের কাঁধে বহন করা কতটা কষ্টের কেবলমাত্র সেই বাবা মা ছাড়া দুনিয়ার আর কেউই জানে না। সবাই কারিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। কারিনাকে শেষ সময়ে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে পাড়ি জমিয়েছে। সকলের আশাকে নিরাশায় পরিণত করে বাবা মাকে কাঁদিয়ে না ফেরার দেশে সে পাড়ি জমিয়েছে। হয়তো আল্লাহ তার হায়াত এই পর্যন্তই রেখেছিল, সেজন্য সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। কিন্তু আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক, তার সকল পাপ গুনাহ মাফ করে দিক।